দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সাবজেক্ট বায়োলজি অর্থাৎ জীববিদ্যা, ফুল মার্কস 80। এবারে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ক, দাগ নম্বর 1। সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 7টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 1 × 7, মোট 7। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন সি, হোমো স্যাপিয়েন্স। কোশ্চিন নাম্বার 2, লিনিয়ার হায়ারার্কিতে অনুপস্থিত ধাপটি হলো, সঠিক উত্তর হবে অপশন বি, উপপর্ব। কোশ্চিন নাম্বার 3, শৈবালের কোষে প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হলো, সঠিক উত্তর হবে অপশন বি, ফ্যাট। কোশ্চিন নাম্বার 4, নিম্নলিখিত কোন প্রাণীর দেহে একই ছিদ্র মুখ ও পায়ুর কাজ করে? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রা। কোশ্চিন নাম্বার 5, আমের খাদ্যাংশটি হলো, সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যত্বক। কোশ্চিন নাম্বার 6, নিচের কোনটি স্নায়ুকোষের অংশ নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ইন্টারক্যালেটেড ডিস্ক। কোশ্চিন নাম্বার 7, ডিএনএ অণু আরএনএ অণু থেকে কোন ক্ষেত্রে পৃথক? সঠিক উত্তরটি হবে অপশন এ, শুধুমাত্র শর্করা। কোশ্চিন নাম্বার 8, নিচের যে দশাটি ক্যান্সার কোষে দেখা যায় না তা হলো, সঠিক উত্তর অপশন এ, G1। কোশ্চিন নাম্বার 9, নিম্নলিখিত কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, নাইট্রোজেন। কোশ্চিন নাম্বার 10, পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক ক্ষরিত হয়? তা হলো, সঠিক উত্তর হবে অপশন এ, অক্সিনটিক। এবারে উপস্থাপন করছি প্রশ্নপত্রের দাগ নম্বর 2, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 2 × 3, মোট 6। প্রথম প্রশ্ন, কোশ্চিন এ, অগ্নাশয় রসে উপস্থিত শর্করা পরিপাককারী এনজাইমগুলির নাম লেখো। কোশ্চিন নাম্বার বি, বায়ুর ধারকত্ব বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার সি, বৃক্ক দ্বারা ক্ষরিত 4টি বস্তুর নাম লেখো। কোশ্চিন নাম্বার ডি, রক্ততঞ্জনে অণুচক্রিকার ভূমিকা কি? কোশ্চিন নাম্বার সি, সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার এফ, প্রত্যেকটির একটি করে কাজ লেখো। STH, GTH, ADH, TSH। এবারে উপস্থাপন করছি প্রশ্নপত্রের দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 4 × 3, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন এ, প্রোটিস্টার 3টি বৈশিষ্ট্য লেখো। মিউকর ও প্রজাপতি কোনটি কোন রাজ্যের অন্তর্গত? কোশ্চিন নাম্বার বি, নিম্নলিখিতগুলির পর্ব ও একটি করে বৈশিষ্ট্য লেখো। সমুদ্র শসা, ন্যারিশ, বেলানোগ্লোসাস, আপেল শামুক। কোশ্চিন নাম্বার সি, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করো ও 4টি অংশ চিহ্নিত করো। কোশ্চিন নাম্বার ডি, ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টের 2টি পার্থক্য লেখো। গ্লাইকোক্যালিক্স কাকে বলে? কোশ্চিন নাম্বার ই, উৎসেচকের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার এফ, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? মিওসিসের 3টি তাৎপর্য লেখো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 4, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কোশ্চিন এ, বাষ্পমোচন টান ও সমসংযোগজনিত তত্ত্বটি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার বি, অক্সিন ও জিব্বরেলিনের 2টি করে শারীরবৃত্তীয় ভূমিকা লেখো। কৃষিক্ষেত্রে অক্সিনের প্রয়োগ কিভাবে হয় লেখো। কোশ্চিন নাম্বার সি, নিম্নলিখিতগুলির সম্বন্ধে লেখো। অবশিষ্ট বায়ুর পরিমাণ, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা, প্রবাহী বায়ুর পরিমাপ, শ্বসন সংক্রান্ত একটি রোগ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার ডি, একটি আদর্শ প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করো ও চিহ্নিত করো। অন্ধবিন্দুর অবস্থান লেখো।
কোশ্চিন নাম্বার ই, এ ব্যান্ড, জেড লাইন, আই ব্যান্ড কি? চলন ও গমনের দুটি পার্থক্য লেখো। এবারে উপস্থাপন করছি বিভাগ খ, দাগ নম্বর 5। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 7টি। এই দাগের জন্য মোট বরাদ্দ নম্বর 1 × 7, মোট 7। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন। কোশ্চিন নাম্বার 2, ইউট্রিফিকেশন শব্দটি যে দূষণের সাথে সংশ্লিষ্ট তা হলো? সঠিক উত্তর হবে অপশন এ, জল। কোশ্চিন নাম্বার 3, ডোডো পাখি কোনটির অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন সি, অবলুপ্ত। কোশ্চিন নাম্বার 4, কর্কট খাদ্য শৃঙ্খলের উৎপাদক হলো? সঠিক উত্তর হবে অপশন এ, ঘাস। কোশ্চিন নাম্বার 5, নিচের কোন সূত্র মৃত্যু হার নির্দেশ করে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যাপিটাল এম স্মল ডি বাই ক্যাপিটাল স্মল টি। কোশ্চিন নাম্বার 6, ভিনিগারে উপস্থিত অণুজীবটি হলো? সঠিক উত্তর হবে অপশন এ, গ্লুকানোব্যাক্টর। কোশ্চিন নাম্বার 7, ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, নরম্যান বরলককে। কোশ্চিন নাম্বার 8, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা যেটির পরজীবী তা হলো? সঠিক উত্তর হবে অপশন এ, বৃহদন্ত। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 9, একটি ইমিউনোগ্লোবিউলিন অণু কয়টি পেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত? সঠিক উত্তর হবে অপশন বি, 4টি। কোশ্চিন নাম্বার 10, একটি লুপ্তপ্রায় অঙ্গ নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কানের পেশি। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 6, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 2 × 3, মোট 6। প্রশ্ন, কোশ্চিন নাম্বার এ, PAN কি? কোশ্চিন নাম্বার বি, ex-situ সংরক্ষণ বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার সি, কমেনসালিজম কি? উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার ডি, অনাক্রম্যতা কাকে বলে? কোশ্চিন ই, MOET বলতে কি বোঝো? কোশ্চিন এফ, অ্যাপিটোপ ও প্যারাটোপ কাকে বলে? এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 7, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 4 × 3, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার এ, কার্সিনোজেন কাকে বলে? একটি রাসায়নিক ও একটি ভৌত কার্সিনোজেন এর নাম করো। সিগনেট রিং কাকে বলে? কোশ্চিন নাম্বার বি, হোমোলোগাস ও অ্যানোলোগাস অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার সি, জেনেটিক কোড কাকে বলে? এর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চিন নাম্বার ডি, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রগুলি লেখো। মাল্টিপল অ্যালিল কাকে বলে? কোশ্চিন নাম্বার ই, পরিণত শুক্রাণুর গঠন চিত্র সহ বর্ণনা করো। কোশ্চিন নাম্বার এফ, BOD ও COD এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। ওজন হোল বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 8, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 5 × 3, মোট 15। কোশ্চিন নাম্বার এ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। ডিফরেস্টেশনের সম্ভাব্য পরিণাম আলোচনা করো। কোশ্চিন নাম্বার বি, চিত্র সহযোগে পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার সি, কলাকর্ষণ বলতে কি বোঝো? এককোষীয় প্রোটিন কি? এটি উৎপাদন পদ্ধতি লেখো। এপিকালচার কাকে বলে? কোশ্চিন নাম্বার ডি, ইতর পরাগযোগ কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। একটি করে প্রাণী পরাগী ও বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার ই, অ্যামিবিসিয়াসিস ও অ্যাসকারিয়াসিস রোগ এর লক্ষণ কি কি? কালাজ্বরের বাহক এর বৈজ্ঞানিক নাম লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায়
আমার চ্যানেলের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে উচ্চ মাধ্যমিক তথা আর্টস বিভাগের অর্থাৎ কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে সাজেশন ও নোটস তোমরা পাবে। আমি আশা করব এখন থেকে যদি এই নোটসগুলো নিয়ে তোমরা যদি উচ্চ মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% বাজিমাত করবে এবং পরীক্ষায় তোমরা সাফল্য পাবেই পাবে। আবারও তোমাদের সবার ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।